রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, এই সময় একটু মন খারাপ হবেই। বন্ধুরা ভালো রেজাল্ট করেছে, তুমি তোমার আশাস্বরূপ রেজাল্টটা করতে পারো নাই। এর জন্য মন খারাপ করার কি আছে? হয়তোবা তুমি আবার ফেলও করতে পারো। সামান্য রেজাল্টের জন্য এত কিছু নেগেটিভলি চিন্তা করার তো কোনো মানে আসে না। তোমার এই সুন্দর জীবনটাকে নষ্ট করার কোনো মানেই আসে না। তুমি এইচএসসিতে ভালো করো নাই, এইচএসসিতে ভালো করবা। এইচএসসিতে ভালো করতে পারো নাই, অ্যাডমিশনে ভালো করবা। আজ তোমার এই ব্যর্থতা তোমার মনে ব্যর্থতা হিসাবে জায়গা দিও না। এই ব্যর্থতাকে তুমি তোমার মনে মোটিভেশন হিসাবে জায়গা দাও, যেন তুমি পরবর্তীতে এর চেয়ে ভালো কিছু করতে পারো। আজ তোমাকে তোমার কাছের মানুষগুলোই অনেক কথা শোনাবে, কিন্তু যখন তুমি আবার ভালো কিছু করতে পারবা, তখন দেখবা এই মানুষগুলোই তোমাকে বলবে, আমি জানতাম তুই একদিন ভালো কিছু করবে। তো ভাই, এই সব মানুষের কথা চিন্তা ভাবনা করে নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো মানে আসে না। ঘরের ভিতর কেন তুমি বন্দী হয়ে থাকবা? তুমি বলো। তুমি তো তোমার মতো, তুমি কেন ওই সব মানুষের কথা চিন্তা কইরা নিজের মনে কষ্ট দিবা? আজ তুমি হেরে গেছো, তাই সবাই তোমাকে বিভিন্ন ধরনের কথা শোনাতে ব্যস্ত। তুমি ভালো কিছু করো, দেখবা তোমার বাবা মাও গর্ব করবে, এবং যারা তোমাকে নিয়ে খারাপ কথা বলতেছে এখন, তারাও দেখবা যে একটা সময় এসে তোমাকে নিয়ে গর্ব করবে। তো মানুষের কথায় কান দিলে চলবে না। ফেল গেছো তো জীবনের শেষ করতে হবে, এর তো কোনো মানে আসে না। ফেল গেলেই কি মানুষ জীবন ত্যাগ করে? তুমি কি একবার চিন্তা করছো, তুমি যদি কিছু নেগেটিভলি কিছু করে ফেলো, তোমার বাবা মার কি হবে? বাবা মার কথা কখনো চিন্তা করছো? চিন্তা করবে বা কেন? চিন্তা করলে হয়তো বা এই কথাটা শোনা লাগতো না, মানুষের কথা শোনা লাগতো না। তোমার রেজাল্ট খারাপ হয়েছে, আরে ভাই, রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? এর পরবর্তীতে তুমি ভালো করো, মনের মধ্যে জিদ তৈরি করো যে এরপরে তুমি আর এরকম করবা না, ঠিকভাবে পড়াশোনা করবা। বারবার ফেল গিয়েও জীবনে অনেকজন সফলতা পেয়েছে। তুমি বিশ্বাস না হয় ইউটিউবে অনেক জনের কথা বলা আছে, তাদের ভিডিওগুলো দেখে নিও। আবার জীবনে অনেকজন আছে যারা গোল্ডেন প্লাস পেয়েও জীবনে সফলতা পায়নি। তো এই সামান্য রেজাল্ট দিয়ে তো তোমার জীবন নির্ধারণ হবে না রে ভাই। তুমি আজ এসএসসিতে ভালো কিছু করো নাই, এইচএসসিতে ভালো কিছু করো নাই, কিন্তু তুমি যদি একটা সময় একটা পাবলিক ইউনিভার্সিটি বা মেডিকেল, বিএড, টুয়েড, সুয়েড, এগুলোতে যদি ভাই তুমি চান্স পাও, তোমার এই অতীত তোমার কেউ কিচ্ছু বলবে না। তোমার অতীতের কোনো কিছু থাকবে না, তথ্য সব মুছে যাবে। তুমি যখন একটা পাবলিক ভার্সিটিতে বা বুয়েট, সুয়েট এগুলোতে চান্স পাও, মেডিকেলে চান্স পাও, তোমার এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট কেউ শুনতেই চাইবে না। তো এই সব রেজাল্ট নিয়ে তো তোমার মন খারাপ করার কিছু নাই। এখন ভালো করতে পারো না, পরবর্তীতে তুমি ভালো করো। ব্যর্থতাই প্রথম সফলতার সফল, এটা তোমার মনে নাই? তুমি ব্যর্থতা হয়েছো, তাই কি হয়েছে? এবার ব্যর্থতা হয়েছে, এরপর এবার সফলতা পাবা। তুমি চেষ্টা করো ভাই। তুমি হয়তো বা চেষ্টা করো নাই, তাই হয়তো বা ফেল করছো, তোমার খারাপ রেজাল্ট হয়েছে। আর যদি তুমি চেষ্টা করার পরেও খারাপ রেজাল্ট হয়, ফেল করো, তবে তুমি খারাপ করো না রে ভাই, তুমি সামনে ভালো করবা। তুমি আজ থেকে নতুন ভাবে জীবন শুরু করো। জীবনটা ছোট না, জীবনটা অনেক বড়, সময়টা ছোট। এই জীবনটাকে উপভোগ করতে শেখো, এখনো অনেক সময় আছে। ঠিকভাবে পড়াশোনা করো, নামাজ পড়ো, খাওয়া দাওয়া ঠিকভাবে করো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।